মারাদোনার মৃত্যু মানে নিছক একটা যুগের অবসান নয়, দিয়েগো মৃত্যুহীন। এই লেগাসি নিয়ে থেকে যাবেন ফুটবলের রাজপুত্র। পেলে, পুস্কাস, ইয়াসিন, বেস্ট, ক্রুয়েফ, কত নাম, কত গল্প। নক্ষত্র খচিত বিশ্ব ফুটবল, এক একজন কত গল্পের জন্মদাতা। এই তারামণ্ডলের মাঝে হীরক দুটি নিয়ে জলজল করবে আরো একটা নাম। ৮এর দশকে শুরু থেকেই দেখা গিয়েছিল তার ছটা। ৮৬ পর সেটাই বদলে গেল মিথে। তারপর থেকেই ফুটবল বিশ্বে তিনি যেন হ্যামলিনের বাসিওয়ালা। শৈশবের লড়াইকে সারা জীবনের ব্রত হিসাবেই নিয়েছিলেন দিয়েগো, কিন্তু খেলার মাঠে সেই লড়াই যে কত শিল্পিত ও নান্দনিক হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েগো মারাদোনা। ফুটবলের সেই শিল্পিত রূপের পিছনে ছুটেছে গোটা বিশ্ব। সবাই হতে চেয়েছেন তার মতো। মেসি একমাত্র তার জায়গা নিতে পারেন মনে করতেন মারাদোনা। সময় বলবে সে কথা। ফুটবলের জাদুকর তিনি, উত্তরসূরির কাছে উদাহরণ। কত যুগ ধরে চর্চা হবে শুধু একটাই কথা, ওর মতো হতে ইচ্ছা করে, হওয়া যায় না। এই লিগাসি নিয়েই বেঁচে থাকবেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। মারাদোনা মানে আমাদের সবার শৈশব, কৈশোর। মারাদোনা মানে স্বপ্নের সওদাগর। তাই তার মৃত্যুতে শোক নয়, যে ম্যাজিক মোমেন্টসগুলো তিনি আমাদের উপহার দিয়ে গেছেন তার জীবদ্দশায়, যাতে আমরা আবিষ্ট হয়ে থেকেছি, সেই আবিষ্ট থাকার অনুভূতিটা সেটাকে আরও একবার ঝালিয়ে নেওয়ার জন্য এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অনুপম রায়। অনুপম মৌপিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। সত্যজিৎ চ্যাটার্জি রয়েছেন। সত্যজিৎ মৌপিয়া, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ময়ূখ মৈনাক। মারাদোনা যখন কলকাতায় আসেন তখন তাকে যে গান দিয়ে ওয়েলকাম করা হয়েছিল সেটা কম্পোজ করেছিলেন এই ময়ূখ মৈনাক। আমি প্রথমে অনুপমের কাছে আসবো। অনুপম, মারাদোনা আমাদের সবার কাছে একটা স্বপ্নের নাম। এই স্বপ্ন অনুপম রায়ের কাছে কতটা, কিভাবে? নমস্কার সবাইকে। সত্যি খুবই দুঃখজনক খবর এবং মেনে নেওয়া খুবই মুশকিল। আর আমরা যেহেতু ফুটবল এতটা ভালোবাসি, বাঙালি মানেই ফুটবল এত ভালোবাসি, আমাদের বেড়ে ওঠার মধ্যে ফুটবল এতটা ইম্পর্টেন্ট যে সেই খেলার যিনি সম্রাট মারাদোনার কথা কে না জানে বা কে বা তাকে ভালো না বাসে। আমার প্রথম বিশ্বকাপ দেখা ১৯৯০ সালে এবং তখন আমার ৮ বছর বয়স। আমরা শুধু শুনেছি যে গত বছর চ্যাম্পিয়ন ছিলেন আর্জেন্টিনা এবং তার দলনায়ক মারাদোনা আবার আসছে খেলতে ইতালিতে। এবং সবাই, আমি শুধু আমার পাড়ার সিনিয়র হোক, কলেজে স্কুলের সিনিয়র হোক, সবাই বলছে মারাদোনার খেলাটা শুধু দেখিস উনি কেমন খেলেন। তা দুর্ভাগ্যক্রমে প্রথম ম্যাচটি ক্যামেরুনের কাছে হেরে আর্জেন্টিনা এবং কিন্তু তারপর বাড়তে থাকে এবং আমি দেখতে থাকি খেলা। তত আমার আগ্রহ বাড়ে এবং বুঝতে পারি আমি তো সেরকম ভাবে মাঠে গিয়ে ওনার খেলা কোনোদিনই দেখিনি বা ৮৬ বিশ্বকাপও দেখিনি। সুতরাং আমার কাছে সবই রিপ্লে এবং গুণীজনদের কথাবার্তা থেকেই উঠে আসে যে ওরকম ট্যালেন্ট যারা খেলেছে ওনার বিরুদ্ধে, তারা যেরকম ভাবে বলেন যে ওরকম ট্যালেন্ট ওরা দেখেননি। এবং কিছুদিন আগেই লিনেকারের একটি সাক্ষাৎকার গ্যারি লিনেকার বলছেন যে কি অদ্ভুত দক্ষতা ছিল মারাদোনার, যে একটি বল সে শূন্যে মারছে, ১৩ বার সে বল আকাশে উঠছে, আবার সেই একই পায়ে পড়ছে এবং সেটা কজন পারবে এই পৃথিবীতে কেউ জানে না। এত স্কিল এবং এত অসম্ভব ট্যালেন্টেড একদমই। এবং অনুপম, একটা দিক যদি আমরা ভাবার চেষ্টা করি, আজকে তো আমরা জানি যে যখন ওয়ার্ল্ড কাপ হয়, বাট এখন কলকাতাবাসীর বা রাজ্যবাসীর একটা বড় অংশ তাদের সেকেন্ড হোম বলে মনে করেন আর্জেন্টিনাকে। একটি মানুষের জন্য ৮৬ মারাদোনা। আর্জেন্টিনা হারলে এখনো অনেক বাড়িতে হাঁড়ি চড়ে না। কারণ কি? মারাদোনা। লিওনেল মেসিকে আমরা ভীষণ আপন ভাবি। কেন? কারণ আমরা মারাদোনার এই লিগাসিটা মেসির মধ্যে দেখতে চাই, যে কারণে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অনেক ফ্যান, অনেক গুণমুগ্ধ, কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে সেই উন্মাদনাটা রোনাল্ডোকে নিয়ে, সেই মাস ম্যাডনেস এইটা নেই। এই যে একটা ম্যাজিকের নাম মারাদোনা, কোথায় একটা আর্জেন্টিনার মতো ছোট দেশ, সেই দেশটাকে আমরা সবাই আপন করে নিয়েছি একটি মাত্র জাদুকরের জন্য। ঠিকই
এবং সত্যি সত্যি বাঙালির এই যে এখনো আর্জেন্টিনা কিন্তু 86 পর থেকে একবারও বিশ্বকাপ জেতেনি এবং প্রত্যেকবারই বিশ্বকাপে খুব একটা কিছু করে উঠতে পারে না, কিন্তু বাঙালি এখনো স্বপ্ন দেখছে যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, সেটা বোধহয় মূলত মারাদোনার জন্য। তো অনুপম, মারাদোনাকে প্রথম যেমন 1990-র কথা আপনি বললেন, 1990-র বিশ্বকাপে, তারপর তো অনেক কিছু হয়েছে। আমি জানি যে আমাদেরও হৃদয় ভেঙেছে যখন মারাদোনা তিনি ড্রাগ বিতর্কে তিনি জর্জরিত, যখন তার নির্বাসন হচ্ছে, একের পর এক বিতর্ক তাকে পিছুছাড়া করছে। কিন্তু তারপরও যেহেতু আপনারা ভীষণ রকমভাবে পাবলিক ফিগার, আপনাদেরও সবসময় ইমেজ সম্পর্কে সচেতন থাকতে হয়, কিন্তু মারাদোনার ওখানেও একটা ম্যাজিক যে এত বিতর্কের পরও সমস্ত কিছুকে ছাপিয়ে সেই স্বপ্নের জায়গাটা সেটা অটুট। সে তো বটেই, উনি মানে পার্সোনাল লাইফ ওনার যেভাবে উনি জীবনযাপন করেছেন আর কি, সেটা খুবই অদ্ভুত লাগে ভাবতে আর কি। আমরা হয়তো স্বপ্নে ভাবতে পারি না সেই কথাটা যে একটি লোক কোকেন খেয়ে ফুটবল খেলতে নেমে যাচ্ছে আর কি। সেই সাহস শুধু মারাদোনারই ছিল বোধহয়। এক থেকে নয় পার হয়ে গেলে এক থেকে নয় পার হয়ে গেলে তারপর আসে 10। সকলেই ফুটবল খেলে, একজনই শুধু বস। পায়ের ছোঁয়ায় 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 বলটাকে দিল দুডানা। এক থেকে নয় পার হয়ে গেলে তারপর আসে 10। সকলেই ফুটবল খেলে, একজনই শুধু বস। পায়ের ছোঁয়ায় 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 বলটাকে মেলে দিল দুডানা। মারাদোনা মারাদোনা, ওলে 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 মারা